আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 22 জুন রবিবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি। দেশের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে ফেনীর মুহুরী এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। এতে 9টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। কেমন থাকতে চলেছে 22 জুন রবিবার বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, রবিবার সকাল 7টার দিকে আমরা দেখতে পাবো খুলনার বেশ কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে লোহাগাড়া এবং এদিকে সাতক্ষীরার দিকটাতে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা কিন্তু ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন দেখাচ্ছে রবিবার সকাল 7টার দিকে। এদিকে প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং হালকা পরিমাণে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার আকাশে মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে আকাশে 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার আকাশে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এছাড়া আমরা ময়মনসিংহ বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি 5.5 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 1.5 মিলিমিটার, 1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু আকাশে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে 2 মিলিমিটারের মতো। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশে মেঘ রয়েছে। এখান থেকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চারখাই, সিলেট, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, বড়লেখা অঞ্চলগুলোতে। তবে এই সময় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ এখান থেকে 1.5 মিলিমিটার এবং চতকবাজারের এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, এদিকে বাসতুল, কাপাসিয়া, এদিকে নরসিংদী, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, এদিকে শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে। তবে খুব একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা নেই। এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র অঞ্চলগুলোতেও কিন্তু একই অবস্থা আমরা আকাশে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো এদিকে খুলনা বিভাগে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, এদিকে গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাকসুদপুর, মাগুরা, ফরিদপুর, বালাইকান্দি, এছাড়াও এদিকে অভয়নগর, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ 20 মিলিমিটার, 22 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু খুলনা বিভাগের প্রায় সব জায়গাতেই আমরা আকাশের মেঘের আনাগোনা লক্ষ্য করতে পারতেছি। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে লোহাগাড়ার দিকটাতে কিন্তু আবার 18.6 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলে 3-4 মিলিমিটার আকাশে মেঘের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঠবাড়িয়া, এদিকে পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে। বরিশাল বিভাগে প্রায় সব জায়গাতে মেঘ থাকলেও কিছু কিছু জায়গায় হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মেঘ থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলাগুলোতে আকাশে মেঘ রয়েছে। তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন অঞ্চলগুলোতে 2.2 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে 0.5, 0.1, 0.2 এই মেঘে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে। বরিশাল বিভাগে সকালের থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশে হালকা মেঘ থাকতে পারে, এতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, এদিকে রয়েছে আপনার ফটিকছড়ি, এদিকে হাটহাজারী, চিটাগং, এদিকে সাতকানিয়া অঞ্চলগুলোতে, এদিকে চকরিয়া, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, হাটহাজারির দিকে 4 মিলিমিটার, এদিকে ফটিকছড়িতে 5 মিলিমিটার, মানিকছড়ি
মানিকসারিতে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে মেঘ থাকবে। এছাড়া কিন্তু আমরা দীঘিনালা, এদিকে রয়েছে লংদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চৌমুহানি, এদিকে ধানচি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ নেই, একেবারে পরিষ্কার দেখাচ্ছে। তবে মেঘ থাকলেও হালকা পরিমাণ ভাসা মেঘ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহীর বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার। এদিকে পেতনিতলা, পাঁচবিবি, এদিকে নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, এদিকে তারাস, এই অঞ্চলগুলো কিন্তু একেবারেই পরিষ্কার। এদিকে বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে শিবগঞ্জ তবে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ শহরের দিকটাতে, সদরের দিকটাতে কিন্তু হালকা পরিমাণে মেঘের আনাগোনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেড়া, পাবনা, এদিকে ভেড়ামারা এই অঞ্চলগুলোতে হালকা মেঘের আনাগোনা রয়েছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম। তবে অন্যান্য অঞ্চলে কিন্তু রাজশাহী বিভাগে কোথাও কিন্তু আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না, আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। প্রিয় দর্শক দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন আসবে। তবে আকাশে হালকা পরিমাণ 0.5, 0.6, 0.3 এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে হালকা পরিমাণে মেঘ থাকলেও কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। তবে এই যে খুলনার বিভাগ এবং বরিশাল বিভাগে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকটাতে কিন্তু সব জায়গাতেই আকাশে মেঘ রয়েছে। এদিকে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে পাঁচবিবি, এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ অঞ্চলগুলো, এদিকে আপনারা দেখতে পারতেছেন এখানে আরও রয়েছে হলো গিয়ে সিলমারি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে। পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, এছাড়াও এখান থেকে বাহাদুরবাদ, চররাজিপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, এদিকে গোমাস্তুপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে রয়েছে মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, পুঠিয়া, লালপুর, রাজশাহী, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, ভেড়ামারা অঞ্চলগুলোতে কিন্তু 0.5, 0.3 এরকম মেঘের আনাগোনা থাকবে দুপুরের দিকে। তবে কিন্তু ভারী মেঘের আনাগোনা নেই রাজশাহী বিভাগটাতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগেও কিন্তু আকাশে হালকা মেঘের আনাগোনা রয়েছে। এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে জামালপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে নেত্রকোনা, এছাড়াও এদিকে বাগমারার দিকটাতেও কিন্তু আকাশে হালকা পরিমাণে মেঘ থাকবে। তবে ভারী বৃষ্টির আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগেও একই অবস্থা বিরাজ করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, সিলেট, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, নাসিমনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ইতনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 2 মিলিমিটার আকাশে মেঘমালা থাকবে। তবে খুব একটা ভারী বৃষ্টির আনাগোনা কিন্তু এই সময় সিলেট বিভাগেও আমরা দেখতে পাবো না। এছাড়া আমরা ঢাকা বিভাগের দিকেও দেখতে পাচ্ছি আকাশে একই অবস্থা, হালকা পরিমাণ মেঘ থাকবে 1.5 মিলিমিটার, 1.6 মিলিমিটার, এদিকে ধামরাই, এদিকে বাসতৈল, এদিকে নগরপুর, কাপাসিয়া, নরসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে ফরিদপুর, এদিকে শিবচর অঞ্চলগুলোতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার আকাশে মেঘ থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এদিকে কুমিল্লার দিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাকসাম, হাজীগঞ্জ, এদিকে বেলোনিয়া, চঙ্গলনিয়া, রায়পুর, এদিকে চৌমুহানি অঞ্চলগুলোতে কিন্তু 3 মিলিমিটার, 4 মিলিমিটার কিন্তু আকাশে মোটামুটি মেঘের আনাগোনা রয়েছে এবং দুপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার এই অঞ্চলগুলোতে। তবে এখান থেকে চিটাগংয়ের বিভাগের অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, এদিকে দীঘিনালা, লংদু, এদিকে মানিকছড়ি, রাঙামাটি, ফাটিকছড়ি, বিলাইছড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে কোথাও কিন্তু মেঘ নেই। তবে এদিকে আবার রাজস্থলী, রওনছড়ি, চিটাগং, সাতকানিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু 1 মিলিমিটার, 2 মিলিমিটার আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, হালকা বৃষ্টিপাত হতেও পারে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে হলো কি আপনার বরিশাল বিভাগের সব জায়গাতেই কিন্তু আকাশে ভারী মেঘ, এখান থেকে 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে হাতিয়াদি, কলাপাড়া, এদিকে পাথরঘাটা, এদিকে মাঠবাড়িয়া, এদিকে জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, এদিকে গৌরনদী, মাদারীপুর, রায়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে, ভারী মেঘই থাকবে। এদিকে শিবচর, মাকসুদপুর, এদিকে গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর এবং খুলনা বিভাগের অভয়নগর, নড়াইল, যশোর, এদিকে রয়েছে কটসাদপুর, মাগুরা, দামোহদা, এদিকে রয়েছে কুষ্টিয়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এখানে শ্যামনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে 1 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এবং এখান থেকে আমরা শ্যামনগরে দেখতে পাচ্ছি যে বজ্রসহ বৃষ্টিপাতের একটা উপলক্ষণ কিন্তু রয়েছে, হালকা বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক সকলেই সতর্ক থাকবেন এবং এখান থেকে আমরা
মংলার দিকটাতে কিন্তু সর্বোচ্চ 7.4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে। এছাড়া কিন্তু অন্য কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, বিকেলের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে বাংলাদেশের সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এদিকে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে রংপুরের দিকে কিন্তু মোটামুটি আবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6 মিলিমিটার। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট অঞ্চলগুলোতে, এছাড়াও এদিকে চিলমারি, বিরামপুর, পীরগঞ্জ, চররাজিপুর, বাহাদুরবাদ, পাঁচবিবি অঞ্চলগুলোতে কিন্তু 0.5 থেকে শুরু করে 1 মিলিমিটার আকাশে মেঘ থাকার সম্ভাবনা। তবে এদিকে শীতলকুচি, জলঢাকা অঞ্চলগুলোতে 6.5 মিলিমিটার আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা সিলেট বিভাগের দিকে দেখতে পাবো এদিকে বিষম, ভরপুর, চতকবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু 2.5 মিলিমিটার, এদিকে সিলেটের দিকে 2.1 মিলিমিটার, এদিকে চারখাই, বড়লেখা অঞ্চলগুলোতে 2 মিলিমিটার, জকিগঞ্জেও কিন্তু 2 মিলিমিটার আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, নাসিমনগর, কাউখালী, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 1 মিলিমিটার 2 মিলিমিটার আকাশে কিন্তু মেঘ থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই। এদিকে ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতী, সিরাজ, এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। এদিকে নেত্রকোনা, ফেনারবাগ অঞ্চলগুলোতেও 0.5 থেকে শুরু করে 1 মিলিমিটার আকাশে মেঘ থাকবে। এদিকে আমরা ঢাকার দিকে অঞ্চলটা কিন্তু আকাশটা কিছুটা মেঘমুক্ত দেখতে পাচ্ছি। তবে এদিকে ধামরাই, নগরপুর, বেড়া, শিবালয়, দোহার অঞ্চলগুলোতে হালকা মেঘমুক্ত থাকলেও, মুন্সিগঞ্জ, হোমনা এই অঞ্চলগুলোতে হালকা মেঘমুক্ত থাকলেও এদিকে আপনার হালকা মেঘের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া, বাঁশতৈল, ভালুকা, এদিকে রয়েছে কালিহাতী। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফরিদপুর এই অঞ্চলগুলোতে, শিবচর অঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘের আনাগোনা থাকবে। তবে বৃষ্টিপাত হবে না, কিন্তু এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেও একই অবস্থা, 1.4 মিলিমিটার আকাশে মেঘ থাকবে সবকটি জেলাতে এবং খুলনা বিভাগেও সর্বোচ্চ 0.6 থেকে শুরু করে 1 মিলিমিটার মেঘ থাকবে সবকটি জেলাতেই। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে কিন্তু আবার 3.4 মিলিমিটার 4.4 মিলিমিটার আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর অঞ্চলগুলোতে, যশোরের দিকটাতে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি এই অঞ্চলগুলোতে, এখানে রয়েছে রওনছড়ি, বিলাইছড়ি, ধানসি, সাতকানিয়া, চকরিয়া এই অঞ্চলগুলোতে এবং এখানে বিলাইছড়ি অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ 7.6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অন্যান্য অঞ্চলে কিন্তু 2 মিলিমিটার 1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সন্ধ্যার দিকে। প্রিয় দর্শক, রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে এক নজরে দেখে নিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 11টার দিকে কিন্তু আকাশে মোটামুটি মেঘমুক্ত রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলো। তবে এখান থেকে আমরা আবার উত্তরাঞ্চলের কিন্তু জেলাগুলোতে আকাশে মেঘমালার উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের দিকটাতে। এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সবকটি জেলাতে কিন্তু আকাশে 4 মিলিমিটার থেকে শুরু করে 6 মিলিমিটার, 3 মিলিমিটার, 2 মিলিমিটার আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়া ময়মনসিংহ বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রয়েছে ময়মনসিংহ, এদিকে জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু 2 মিলিমিটার থেকে শুরু করে 0.7, 0.5 এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগে কিন্তু সর্বোচ্চ বিষম ভরপুরে 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেটের দিক থেকে এদিকে রয়েছে আপনার জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এদিকে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিমাণ মেঘের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অঞ্চল, এদিকে ঢাকার দিকে হালকা পরিমাণে আকাশে ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুরের দিকটাতে কিন্তু আবার আকাশে পরিপূর্ণ মেঘে ঢাকা থাকবে, হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রংপুরে নেই। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে লালমনিরহাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতেও ঠিক একই অবস্থা। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে চিটাগং বিভাগ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে পরিপূর্ণ একেবারে মেঘমুক্ত, কোথাও কিন্তু মেঘ নেই, একেবারে মেঘমুক্ত থাকবে। তবে যদি মেঘ থাকেও এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই নেই ধরা চলে। তো প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে। উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার দিকে কিন্তু একটা মৌসুমী বায়ুর আনাগোনা শুরু হয়ে গেছে, অর্থাৎ যার কারণে কিন্তু দেশের প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ কয়েকদিন
কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলায় একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও প্রায় সবকটি জেলায় কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে, বিশেষ করে যমুনা, পদ্মা, মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।